হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউর ফেভারিট চ্যানেল মনোরঞ্জন স্যার ম্যাথ ক্লাস। সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানি। আজকে আবার ক্লাস শুরু হতে চলছে আমাদের। তো ক্লাস শুরু করার আগে ছোট্ট একটা গল্প অল্প সময়ে বলবো তোমাদের, তারপর আমরা মূল ক্লাসে ঢুকবো। দেখো, শুঁয়োপোকার প্রজাপতির একটা গল্প, সেটা তোমরা সবাই জানো আশা করি বা শুনে থাকবে। তো সেই গল্পটা একবার রিপিট করব। কেন করছি গল্পটা বলার পরে বলছি। দেখো, একটা শুঁয়োপোকা ভীষণ মন খারাপ করে থাকতো। কেন মন খারাপ করে থাকতো? ও দেখতো যে প্রজাপতি, বাটারফ্লাই আর কি, উড়ছে আকাশে, খুব সুন্দর রঙিন পাখা আছে, আকাশে উড়ে বেড়াচ্ছে, তোমার সুন্দর ফুলের উপর বসছে। তো এই দেখে ওর ভীষণ মন খারাপ হতো যে আমি কেন পারি না, আমি কেন এক জায়গায় থাকি। তো এই দেখে প্রজাপতি একদিন জিজ্ঞাসা করলো যে তুমি মন খারাপ করে কেন থাকো? তো যথারীতি শুঁয়োপোকা ওর মন খারাপের কারণ বলল যে এই কারণে আমার মন খারাপ হয় বা মন খারাপ করে থাকি। তো তখন প্রজাপতি বলল, তুমিও অপেক্ষা করো, ধৈর্য ধরো, মন খারাপ করো না, দেখবে তুমিও উঠতে পারবে, তোমারও একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। তো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক তাই হলো। আমরা জানি শুঁয়োপোকা এক সময় প্রজাপতিতে পরিবর্তন হয়। তো তাই হলো, এবং ওই শুঁয়োপোকাটা তখন রঙিন পাখা পেল, উড়তে শিখলো, সুন্দর ফুলে গিয়ে বসতো। এই হলো আমাদের গল্প। এর জিস্ট কি? দেখো, এখানে কিন্তু তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে এবং সময়ের উপর অপেক্ষা করতে হবে, ধৈর্যশীল হতে হবে। তো এগুলো তোমাদের জীবনে খুবই দরকার। কারণ তুমি যদি আত্মবিশ্বাসী না হও, ধৈর্যশীল না হও, সময়ে অপেক্ষা না করো, সেখানে কিন্তু তোমাকে ঠিক জায়গায় পৌঁছতে তোমার অসুবিধা হবে, তাই না? তো তুমি আগে থেকে মন খারাপ করে তোমার যেই দিন গত হচ্ছে সেই দিনটা নষ্ট করার তো কোনো মানে হয় না। কারণ তুমিও প্রজাপতি হতে পারো। কারণ কি? দেখো, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এখন অনেক বড় মাপের মানুষ বা উচ্চ শ্রেণীর মানুষ, মোট কথা যারা আমাদের কি উৎসাহ, ইন্সপিরেশন, তাই তো? তো সেখানে তারা ধরো আজকে প্রজাপতি হয়ে উড়ছে, তুমি আমি বা অন্যকে আমরা শুঁয়োপোকার অবস্থানে আছি। তো সেখান থেকে আমরা ভাবছি, আমরা মন খারাপ করে আছি যে আমাদের কিচ্ছু হবে না, এ পৌঁছে গেছে, এর জায়গা ঠিক হয়ে গেছে, আমাদের কবে হবে, এই ভেবে আমরা মন খারাপ করে আছি। আমাদের যেই দৈনন্দিন কর্ম সেটা আমরা করছি না, সেখান থেকে আমরা পিছিয়ে থাকছি। ফলে কি হচ্ছে? আমাদের আত্মবিশ্বাস কম হচ্ছে, আমাদের সময়ের প্রতি ব্যবহার ঠিকঠাক হচ্ছে না। তো এই কারণে আমাদের মনোবল নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের এটাই ভাবতে হবে, আমি আজকে যদি শুঁয়োপোকা হয়ে থাকি, আমি কালকে আমি প্রজাপতি হব, আমিও আকাশে উড়ব, আমিও সূর্যের ঝলমলে রোদের আলোতে আমিও পাখা মেলে উড়ব, রঙিন পাখা মেলে উড়ব, আমিও সুন্দর ফুলে গিয়ে বসবো। তো এই গল্পের একটাই কথা বলার, একটাই কারণ, দেখো তুমি আজকে তোমার অবস্থান নিয়ে একদম চিন্তিত বা একদম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। রোজ দিন ঠিকঠাক ভাবে তোমার যা কাজ আছে সেটা তুমি করে যাও, দেখবে তোমার লক্ষ্যে তুমি ঠিক পৌঁছে যাবে। এবং এর জন্য তোমার আত্মবিশ্বাসী হতে হবে, ধৈর্যশীল হতে হবে, এবং পরিশ্রমী তো অবশ্যই হতে হবে, এবং সময়ের উপর নির্ভর করে আত্মবিশ্বাস রেখে তোমাকে সামনের দিকে এগোতে হবে। তো সময় নষ্ট করা যাবে না। তো এই হলো ছোট গল্পটা। আশা করি কেন বললাম গল্পটা তোমরা বুঝতে পেরেছো। তো গল্প বলে আর সময় নষ্ট করব না, এবার আমরা মূল ক্লাসে ঢুকবো। আমাদের পার্টস অফ স্পিচ চলছিল, তো সেখানে আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব হয়ে গেছে। তো আজকে আমরা অ্যাডভার্ব করব। তো অ্যাডভার্ব কাকে বলে এবং অ্যাডভার্ব এর কতগুলো ভাগ আছে, অ্যাডভার্বের উদাহরণ কি কি, সেগুলো আমরা ডিটেলস পুরো এ টু জেড জানবো অ্যাডভার্ব থেকে, যাতে অ্যাডভার্ব থেকে কোনো কোশ্চেন আমাদের কখনো ছুটে না যায় বা আমাদের বুঝতে অসুবিধা হয়। তো চলো, দেখো অ্যাডভার্বের বাংলা হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ। আমরা অ্যাডভার্ব যখন পার্টস অফ স্পিচটা শুরু করেছি, তখন প্রত্যেকটা পার্টস অফ স্পিচ তোমাদের সামনে ছোট্ট করে বলা হয়েছিল।
তো সেখানে অ্যাডভার্ব কি আমরা বলেছিলাম যে অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব কি করে, অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব এদের কি করে, মডিফাই করে। কিভাবে মডিফাই করে? যেমন আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী বা খুশি। তো এটাকে আমরা যদি বলি আই অ্যাম ভেরি হ্যাপি, তো এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা, ভেরি। কি করে অ্যাডভার্ব আমাদের ভেরি হলো, দেখো আই অ্যাম হ্যাপি, এখানে খুশিটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, আমি খুশি। কারণ কি, যখন মানুষের অ্যাডজেক্টিভ কাকে বলে, যখন কি বলেছিলাম অ্যাডজেক্টিভ কাকে বলে, যে যে ওয়ার্ড দ্বারা মনের দুঃখ কষ্ট হাসি কান্না আনন্দ এগুলো প্রকাশ পায়, তখন তাকে আমরা দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো প্রকাশ পায়, তখন তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে হ্যাপি খুশি, এখানে যে আমি খুশি এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমি বললাম ফার্স্ট সেন্টেন্স বলছি আই অ্যাম হ্যাপি, তো সেকেন্ড সেন্টেন্স বলছি আই অ্যাম ভেরি হ্যাপি। তো এখানে দেখো হ্যাপি হচ্ছে খুশি অ্যাডজেক্টিভ, তো পরে এটাকে আমি মডিফাই করলাম কি দিয়ে, ভেরি দিয়ে। তাহলে আমাদের এখানে অ্যাডভার্ব কোনটা, ভেরি, মানে খুব খুশি, আমি যে খুশি সেটার মাত্রা বোঝাতে এখানে আমি ভেরি ইউজ করছি। এবং সেই ভেরি অ্যাডভার্ব আমাদের কাকে মডিফাই করছে, কাকে মডিফাই করছে বলো, মডিফাই করছে হ্যাপিকে, যে ভেরি হ্যাপি। তো এই হচ্ছে তোমার অ্যাডভার্ব। তো সেই অ্যাডভার্বটা আমরা আজকে ডিটেলস ভালো করে জানবো, কারো কোথাও কোনো অসুবিধা থাকবে না, অ্যাডভার্ব সম্পর্কে ধারণা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো অ্যাডভার্ব কাকে বলে, যে ওয়ার্ড নাউন এবং প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্ব, এমনকি কোনো সেন্টেন্স অথবা যে কোনো পার্টস অফ স্পিচকে কি করে, মডিফাই করে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব বলবো। তখন তাকে কি বলবো, অ্যাডভার্ব বলবো। মানে অ্যাডভার্বের পূর্ণাঙ্গ সংজ্ঞা যদি বলো, সেটা সুন্দরভাবে এখানে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, যাতে কারো কোথাও কোনো আপত্তি বা অসুবিধা না থাকে। তো যেমন কি দেখো, শি সিংস সুইটলি, সে গাইছে কিভাবে, মিষ্টি ভাবে। এখানে দেখো সুইটলি, এখানে সুইটলি আমাদের অ্যাডভার্ব। তারপরে দেখো দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, এখানে আমাদের ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব। দ্য টি ইজ ভেরি হট, এখানে আমাদের ভেরি অ্যাডভার্ব। দ্য বয় ইজ রানিং সো ফাস্ট, এখানে আমাদের সো অ্যাডভার্ব। ঠিক আছে, এবার দেখো এগুলো কেন অ্যাডভার্ব। আমি পার্টস অফ স্পিচের শুরুতে তোমাদের বলেছি, আজকে ভালো করে বুঝে নাও, জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো শি সিংস, সে গাইছে, ঠিক আছে, তাহলে সে গাইছে কিভাবে, সুইটলি। তাহলে এখানে সিং, এটা কি সিং, সিং হচ্ছে আমাদের কি ভার্ব। তাহলে এই ভার্ব সে গাইছে, কিন্তু কিভাবে গাইছে, সুইটলি, সুমধুর ভাবে বা মিষ্টি ভাবে। তাহলে সেই এখানে যে গাইছে এটা আমাদের ভার্ব, এই ভার্বটাকে কে মডিফাই করছে, এই অ্যাডভার্বটা করছে, যে কিভাবে গাইছে, সুইটলি গাইছে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের অ্যাডভার্ব। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাডভার্ব। তারপর দেখো দ্য গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, মেয়েটি ইংলিশে অনর্গল কথা বলছে, তাই তো। তাহলে এখানে দেখো মেয়েটি কি করছে, কথা বলছে। এই কথা বলাটা কি আমাদের, এটা আমাদের সাবজেক্ট দা গার্ল, এই দা গার্ল হলো আমাদের সাবজেক্ট। তারপরে ভার্ব, এখানে স্পিক, ভার্বের মূল ফর্ম হচ্ছে স্পিক। কেন স্পিক্স হলো, প্রত্যেকটা ক্লাস আমি রিপিট করছি, আমরা যে পার্সন নাম্বার এগুলো পড়েছি, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে কি হবে, এর বা এর যোগ হবে, তাই তো। তো তাহলে এখানে দেখো দা গার্ল, এটা কি আমার সাবজেক্ট, এটা কি থার্ড পার্সন, কোন পার্সনে আছে, থার্ড পার্সন। কেন থার্ড পার্সন, দেখো আমি বারবার রিপিট করছি এই কারণে কথাগুলো, যাতে তোমাদের এখানেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ফার্স্ট পার্সন কি, আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, মানে ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউ, তুমি তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে কি, এগুলো বাদে বাকিগুলো। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, সিঙ্গুলার হচ্ছে একজন,
সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা কি করব, ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ করব। আর এস বা ইয়ের যোগ করে ওটা কোন টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়। তো টেন্সের মধ্যে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তো তার জন্য এখানে দেখো স্পিক হচ্ছে আমাদের, দেখো স্পিক হচ্ছে কথা বলা, এটা হচ্ছে আমাদের ভার্বের মূল ফর্ম। ঠিক আছে, তুমি ধরে নাও এটা ভার্ব 1, ভার্বের মূল ফর্ম। তো তার সঙ্গে আমরা এর যোগ করেছি কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে। তাহলে এখানে বলছে দা গার্ল স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ, মেয়েটি ইংলিশে কি করছে, অনর্গল কথা বলছে। তো এখানে দেখো ফ্লুয়েন্টলি, অনর্গল বা অবিরত বা খুব সুন্দরভাবে কথা বলছে, ইন ইংলিশ, ইংলিশে কথা বলছে। তাহলে এখানে ভার্ব কোনটা আমাদের, এটা সাবজেক্ট, আর স্পিক্সটা হচ্ছে আমাদের কি, ভার্ব। তাহলে এই ভার্বটা যে কথা বলছে কিভাবে, ফ্লুয়েন্টলি, তাহলে এই কথা বলাটাকে কে মডিফাই করছে, এই আমাদের ফ্লুয়েন্টলি, এটা মডিফাই করছে, তাই তো। তাহলে এটা কি, এটা হলো আমাদের অ্যাডভার্ব। বোঝা গেল যে অ্যাডভার্ব কিভাবে চিনবো আমরা বা কিভাবে আইডেন্টিফাই করব। তারপর দেখো দ্য টি ইজ ভেরি হট, চা হয় খুব গরম। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের দা টি, এটা আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব ইজ, তোমাদের ভার্বে পড়িয়েছি, ইজটা কি ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো ভেরি হট, চাটা হচ্ছে, তুমি ধরে নাও ভেরিটা নেই এখানে, ঠিক আছে, দা টি ইজ হট, চাটা হচ্ছে গরম, তাই তো, চাটা হচ্ছে গরম। তাহলে চাটা গরম, এখানে হটটা কি আমাদের, হটটা কি অ্যাডজেক্টিভ, এটা একটা অবস্থা বোঝাচ্ছে, দোষ গুণ অবস্থা পরিবর্তন এগুলো বোঝালে তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি, তাই তো। তাহলে এখানে যদি ধরো তুমি ভেরিটা নেই, এখানে ধরো ভেরিটা নেই, তাহলে দা টি ইজ হট, চাটা হচ্ছে কি গরম। তাহলে এই গরমটা এটা আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কেমন গরম, ভেরি, খুব গরম। তাহলে এই গরমটাকে কে মডিফাই করছে, এই ভেরিটা করছে, তাই তো। এখানে কিন্তু দেখো ভার্বকে মডিফাই করছে না, এখানে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। যেমন চা হচ্ছে কি খুব গরম, তাই তো। তাহলে এখানে দেখো ভেরি হট, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে আমাদের কে মডিফাই করছে, অ্যাডভার্ব মডিফাই করছে, যে এর যে গরম, গরমটা কেমন সেটা বোঝাচ্ছে। তাই এখানে আমাদের এটা হলো আমাদের কি, ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো বোঝা গেল অ্যাডভার্ব কি। তারপর দেখো দা বয় ইজ রানিং সো ফাস্ট, ছেলেটি কি করছে, দৌড়চ্ছে অতি দ্রুত, তাই তো, অতি দ্রুত। এখানেও তুমি ধরে নাও সোটা ধরো নেই, এখন ফার্স্ট সেন্টেন্সে তুমি ধরো সোটা নেই, আমি তোমাদের এখানে ফার্স্ট সেন্টেন্সটা লিখছি। ধরো দা বয় ইজ রানিং ফাস্ট, এটা ধরো আমার ফার্স্ট সেন্টেন্স। তাহলে দা বয় ইজ রানিং ফাস্ট, ছেলেটি কি করছে, জোরে দৌড়চ্ছে। এখানে দেখো এই রানিংটা হচ্ছে দৌড়ানো, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, তোমার সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর হয়, সাবজেক্টের পরে এম হয়, ইজ হয় অথবা আর হয়, এটা পার্সন আর নাম্বার অনুযায়ী হয়। তা দা বয় ইজ, বয় ইজ ভার্বের সঙ্গে আইএনজি হয়, প্লাস ভার্বের সঙ্গে কি হয়, আইএনজি যোগ হয়। তাহলে এখানে আমাদের ভার্ব ছিল কি, রান, ভার্ব ছিল রান, রানের সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হয়েছে, রানিং। তাহলে দা বয় ইজ রানিং ফাস্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ছেলেটি কি অতি দ্রুত দৌড়চ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সে রানিং করছে কিভাবে, ফাস্ট, এখানে রানিং করছে কিভাবে, ফাস্ট, বা এটা দা বয় ইজ রানিং ফাস্টলি। ঠিক আছে, দা বয় ইজ রানিং ফাস্টলি, সে অতি দ্রুত দৌড়চ্ছে। তাহলে এখানে কিভাবে সে দৌড়চ্ছে, ফাস্টলি। তাহলে এখানে রানিংটা আমাদের ভার্ব, ভার্বটাকে কে মডিফাই করছে, ফাস্টলি। তো ঠিক তেমনি দেখো দা বয় ইজ রানিং সো ফাস্ট, ছেলেটি দৌড়চ্ছে, ফাস্ট দৌড়চ্ছে, কিন্তু সেই ফাস্টটাকে কে মডিফাই করছে, সো, মানে কতটা ফাস্ট, অতি দ্রুত, কতটা ফাস্ট, অতি দ্রুত। ঠিক আছে, সে দৌড়চ্ছে কত, অতি দ্রুত। তাহলে এখানে আমাদের ফাস্ট কি, এখানে ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে কে, অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার কে মডিফাই করছে, সো মডিফাই করছে। তাহলে অ্যাডভার্বকে অ্যাডভার্বও মডিফাই করে, তাই তো। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব কিভাবে হয়, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব, তোমার একটা অ্যাডজেক্টিভ, ভার্ব, এমনকি অ্যাডভার্ব হয়ে অ্যাডভার্বকেও কি করতে পারে, মডিফাই করতে পারে। এই হলো আমাদের অ্যাডভার্বের সংজ্ঞা, অ্যাডভার্বের উদাহরণ। এবার আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন, এর যে ভাগগুলো রয়েছে, অ্যাডভার্ব কত রকমের হতে পারে যেগুলো তোমরা জানো না,
সেগুলো আমরা জানবো এবং সিরিয়াসলি জানবো, ভালোভাবে জানবো, যাতে আমাদের জানায় কোথাও কোনো কমতি না থাকে, যাতে আমাদের জায়গাটা ফুলফিল হয়। আর এগুলো জানতে হবে আমাদের, না জানলে তুমি কখনোই তোমার কনফিডেন্স পাবে না, তোমার মনে হবে তুমি কোথাও পিছিয়ে আছো, তোমার কোনো জায়গাটা কম আছে। তো সুতরাং সিরিয়াসলি এবং মনোযোগ সহকারে দেখো। দেখো এরপরে নেক্সট দেখো, অ্যাডভার্বস মেইনলি মডিফাই কি করে? ম্যানার, প্লেস, টাইম, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এগুলোকে কি করে? মডিফাই করে। ম্যানার মানে কি জানো? ম্যানারের সোজা বাংলা হচ্ছে আচরণ, প্লেস স্থান, টাইম সময়, ফ্রিকোয়েন্সি এটসেট্রা, ঠিক আছে। আর ইট দেখো এটা কিভাবে তুমি পাবে? যখন তুমি প্রশ্ন করবে হোয়েন, কখন, হোয়ার, কোথায়, হাউ, কিভাবে, ইন হোয়াট ওয়ে, কি প্রকারে, অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট, এবং কি উপায়, ঠিক আছে। তো এগুলো দিয়ে প্রশ্ন করলে যখন তুমি উত্তর পাবে সেটাই হলো আমাদের কি? সেটাই হলো আমাদের অ্যাডভার্ব, ঠিক আছে। দেখো কর্ম অনুসারে অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। তো এই ভাগের মধ্যে ঢোকার আগে আরেকটা কথা যেটা আমি রোজ দিন রিপিট করে থাকি সেটা একবার বলছি, তোমাদের জানানোর জন্য কিভাবে কি ভাগ করা হয় এগুলো বলা হচ্ছে। তো এগুলো নিয়ে মাথা ঘামাবে না তোমরা, তোমরা জাস্ট কোন অ্যাডভার্ব কিভাবে চিনবে, কিভাবে আইডেন্টিফাই করবে কোনটা কি অ্যাডভার্ব, এই জিনিসগুলো ভালো করে শিখবে। তো তোমাদের ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে, নেয়ার ক্ষেত্রে যাতে তোমাদের কোথাও ত্রুটি না থাকে, তোমাদের বুঝতে অসুবিধা হয় যে এটা কোথা থেকে এলো, কোন ভাগের এটা, তো সেই কারণে আমি তোমাদের যেহেতু বেসিক থেকে পড়াচ্ছি, তো সেখানে কিন্তু আমি ডিটেলসটা সেরকম ভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আমি চাইছি না যে তোমাদের জানার কোথাও খামতি থাক বা কোথাও গ্যাপ পড়ে যাক, তাই তো? যার কারণে আমি তোমাদের কিন্তু পুরো যেটা দরকার, যেগুলো আনুষঙ্গিক সেগুলো সবটাই আলোচনা করছি। সেক্ষেত্রে তোমরা এগুলো কিন্তু দেখছো। দেখো কর্ম অনুসারে অ্যাডভার্বকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি তোমার সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ আর কনজাংটিভ অ্যাডভার্ব। তো সিম্পল অ্যাডভার্ব কি? এটা শুনেই বুঝতে পারো, সিম্পল সরল কিছু একটা ব্যাপার হবে। ইন্টারোগেটিভ কি? আমরা সেন্টেন্স পড়েছি, ইন্টারোগেটিভ মানে কি? যেখানে নোট অফ ইন্টারোগেশন থাকে, এরকম কিছু হবে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তারপর দেখো রিলেটিভ আর কনজাংটিভ অ্যাডভার্ব। রিলেটিভ আমরা প্রোনাউন পড়েছি, যেখানে রিলেট করে, একটার সঙ্গে একটা কানেক্ট করে, সেরকম কিছু। তাহলে দেখো এক এক করে সব দেখবো। ফার্স্ট আমরা শুরু করবো সিম্পল অ্যাডভার্ব দিয়ে। ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করব? সিম্পল অ্যাডভার্ব। দেখো সিম্পল অ্যাডভার্ব কাকে বলবো? যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে, যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব কেমন? এই দেখো সিম্পল অ্যাডভার্বকে আবার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বও বলা হয়। ইন্ডিপেন্ডেন্ট মিন্স স্বাধীন। সিম্পল অ্যাডভার্বকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন অ্যাডভার্বও বলা হয়। যেমন দেখো আনফরচুনেটলি হি ফেইলড, এখানে আমাদের মূল সেন্টেন্স দেখো যদি ধরি আমরা, সেটা হচ্ছে আমাদের হি ফেইলড, সে কি হয়েছিল? অসফল হয়েছিল বা অকৃতকার্য হয়েছিল। তো এখানে সে কৃতকার্য হয়ে, অকৃতকার্য যখন একটা মানুষ হয়, সেটা কি তুমি এটা বলবে যে সৌভাগ্যবশত সে অকৃতকার্য হয়েছিল? আমরা কখনোই বলবো না সেটা। সেটা কখনো কোনো ক্ষেত্রে হতে পারে যে তোমাকে বাড়ি থেকে বেরোতে না করলো, তুমি কোথাও বেরোচ্ছিলে, তুমি বেরোওনি, কিন্তু তুমি শুনলে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন তুমি বলতে পারো ভাগ্যিস আমি বেরোইনি। কিন্তু ওরম ঘটনা তো খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখন খারাপ কিছু হয়, আমাদের জীবনে যখন আমরা আনসাকসেসফুল হই, মানে কৃতকার্য হই না, তখন কিন্তু আমরা সেটা দুর্ভাগ্যবশতই বলি, তাই তো? যেমন আনফরচুনেটলি। তাহলে এখানে দেখো হি ফেল, সে অকৃতকার্য হয়েছিল, এটা কি আনফরচুনেটলি, সে আনফরচুনেটলি, যেখানে আমরা বললাম যে একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব। যেমন দেখো এখানে হি ফেল্ড, সে অকৃতকার্য হয়েছিল কিভাবে? আনফরচুনেটলি। তাহলে এই আনফরচুনেটলিটাই পুরো সেন্টেন্সটাকে কি করেছে? মডিফাই করেছে। তাহলে এখানে আনফরচুনেটলি কি আমাদের অ্যাডভার্ব। তারপর দেখো হি রান কুইকলি টু দ্য স্টোর, ঠিক আছে। হি রান কুইকলি টু দ্য স্টোর, সে দোকানে কিভাবে যাচ্ছে? দ্রুত। দোকানের দিকে কিভাবে যাচ্ছে? দ্রুত ছুটে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কুইকলি, সে কোথায় যাচ্ছে? হি রান টু দ্য স্টোর, সে দোকানে যাচ্ছে কুইকলি। তাহলে পুরো সেন্টেন্সটাকে কুইকলিটা মডিফাই করছে। সে তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? সে তাড়াতাড়ি কোথায় যাচ্ছে? সে তাড়াতাড়ি দৌড়ে দোকানে যাচ্ছে। তাহলে এখানে আমাদের কুইকলি অ্যাডভার্ব, কুইকলি অ্যাডভার্ব,
সিম্পল অ্যাডভার্বে কি বলেছে, ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে, এখানে দেখো সেন্টেন্সকে মডিফাই করে দিচ্ছে, তাই তো। তারপর আমরা প্রশ্ন করাও শিখেছি যে হোয়েন, হোয়ার, হাউ, ইন হোয়াট ওয়ে অ্যান্ড টু হোয়াট, এগুলো দিয়ে আমরা যখন প্রশ্ন করব তখন আমরা অ্যাডভার্ব পাবো। তাহলে দেখো, তারপর দেখো শি স্যাং ভেরি বিউটিফুলি, ঠিক আছে, সে কি খুব সুন্দর করে গেয়েছিল, ঠিক আছে। তো এখানে দেখো সে কি করেছিল, স্যাং করেছিল বিউটিফুলি, সে সুন্দর করে গিয়েছিল। স্যাংটা বুঝতে পারছো তো, আমাদের ভার্বের মূল ফর্ম হচ্ছে কি সিং, সিং এর পাস্ট ফর্ম হচ্ছে কি স্যাং, তার মানে এটা কি আমাদের পাস্ট টেন্স। দেখো শি স্যাং ভেরি বিউটিফুলি, সে খুব সুন্দর করে গেয়েছিল, সে সুন্দর করে গেয়েছিল। তাহলে এখানে শি স্যাং বিউটিফুলি, সে সুন্দর করে গেয়েছিল, কিন্তু খুব সুন্দর করে গেয়েছিল। এই বিউটিফুলি বা এই ওয়ার্ডটাকে দেখো কি করছে, ভেরি কি করছে, ভেরি মডিফাই করছে। তাহলে ভেরি কাকে মডিফাই করছে, বিউটিফুলি কে মডিফাই করছে। বিউটিফুলি আমাদের একটা অ্যাডভার্ব, তাহলে এই অ্যাডভার্বটাকে আবার কে মডিফাই করছে, ভেরি, তাই তো। তাহলে আমাদের ভেরিটা আবার কি করছে, একে মডিফাই করছে। তো এভাবে আমরা সিম্পল অ্যাডভার্ব চিনবো। দেখো এখানে ভেরি বিউটিফুলি, সে গানটা কিভাবে গেয়েছিল, খুব সুন্দরভাবে গেয়েছিল, গানটা সুন্দরভাবে গেয়েছিল, খুব সুন্দরভাবে গেয়েছিল। সুন্দরভাবেটাকে আরো মডিফাই করেছে, কে করেছে, ভেরি। তাহলে ভেরি কি এখানে আমাদের একটা অ্যাডভার্ব, তাই তো। এই হলো আমাদের সিম্পল অ্যাডভার্ব, জলের মতো সহজ। তারপর দেখো এই সিম্পল অ্যাডভার্বকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলো আমরা পড়বো। যেমন সিম্পল অ্যাডভার্বকে দেখো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তো দেখলে তো মোটামুটি ইংলিশ গ্রামারের ভাগ টাগ গিয়ে নামগুলো প্রায় একই দাঁড়ায়, সেই নামগুলোই রিপিট হয়ে হয়ে শুধু তোমার পার্টস অফ স্পিচ ওয়াইজ, প্লেস ওয়াইজ সেগুলোর মানে পাল্টায়, অন্যরকম ভাবে ব্যবহার হয়, অন্যভাবে আমরা শিখি। তো এগুলোই তোমাদের ভীষণ সচেতন ভাবে শিখতে হবে, কারণ আর এটা শেখা দরকার, জরুরি, তাই শিখতে হবে, এখানে নো কম্প্রোমাইজ, ঠিক আছে। তারপরে দেখো এবার এই ভাগগুলো নিয়ে আমরা কথা বলবো। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম কাকে বলবো আমরা, টাইম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো টাইম কোন একটা সময়কে নির্দেশ করবে, তো সেটাই আমাদের অ্যাডভার্ব অফ টাইম হবে। যেমন দেখো অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে, যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সময় সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ টাইম বলবো। দেখো অ্যাডভার্ব অফ টাইম যে অ্যাডভার্ব গুলো, সেগুলো তুমি কিভাবে চিনবে বা জানবে, তার জন্য তোমাদের এই লিস্টটা করে দেওয়া হয়েছে, বাংলা সহ লেখা আছে। যেমন টুডে আজ, টুমোরো কাল, গতকাল ইয়েস্টারডে, দৈনিক ডেইলি, সর্বদা অলওয়েজ, এখন নাও, তখন দেন, আগে অ্যাগো, প্রায়ই অফেন, কখনোই না নেভার, মাঝে মাঝে সামটাইমস, এরপর আফটার, ইতিমধ্যে অলরেডি, আগেই বিফোর, যখন হোয়েন, তাড়াতাড়ি আর্লি, শীঘ্রই সুন, তৎক্ষণাৎ ইমিডিয়েটলি, লিস্ট পরে, ফরমারলি পরবর্তীকালে, বর্তমানে প্রেজেন্টলি তৎক্ষণে, ইনস্ট্যান্টলি থেকে, সিন্স ইত্যাদি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো অ্যাডভার্ব অফ টাইম কি করে চিনবে, কোনগুলো অ্যাডভার্ব অফ টাইম, এই চারটা ভালো করে সবাই মনে রাখবে। দেখো এগুলো দৈনন্দিন জীবনে তুমি ইউজ করে থাকো, তুমি গ্রামার কতটা জানো না জানো, কিন্তু এগুলো তুমি ইউজ করে থাকো, ঠিক আছে। আর্লি, হোয়েন, বিফোর, অলরেডি, আমরা কথায় কথায় বলি না অলরেডি, অলরেডি, টুমোরো, টুডে, এগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এখানে দেখো কঠিন কিচ্ছু নেই, সবই সহজ। তারপর দেখো এটা আরো আইডেন্টিফাই করার খুব সুন্দর একটা আছে, সেটা হলো তুমি ভার্বের উপর কখন প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, তখন সেগুলো হচ্ছে কি আমার অ্যাডভার্ব অফ টাইম। ভার্বের উপর কি করবে, কখন, কখন প্রশ্ন করে যে উত্তর পাবে, সেটাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এই যে কখন, কখন প্রশ্ন করে, দেখো হি উইল কাম টুমোরো, এখানে আমাদের কোনটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম কোনটা, টুমোরো, সে কখন আসবে, টুমোরো, আগামীকাল। আই উইল গো টু দ্য কলেজ টুডে, আমি কলেজ যাব কবে, আমি আজকে যাব, ঠিক আছে। আমি কখন কলেজ যাব, আজ যাব, এই কখন দিয়ে প্রশ্ন করে কিন্তু পাচ্ছ তুমি। হি উইল কাম টুমোরো, সে কখন আসবে, দেখো কখন দিয়ে প্রশ্ন করছে, আমি অ্যাডভার্ব অফ টাইম পেয়ে যাচ্ছি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সব সময় কি বলবে, সত্য বলবে। তাহলে কখন তুমি সত্যি বলবে, সব সময় বলবে, তাহলে এখানে আমাদের কি অলওয়েজ,
এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম। আই শুড গো দেয়ার ইমিডিয়েটলি, আমি সেখানে, আমার সেখানে কি ইমিডিয়েটলি তৎক্ষণাৎ যাওয়া দরকার। তাহলে এখানে কি আমাদের ইমিডিয়েটলি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। জলের মতো সহজ এই অ্যাডভার্ব গুলো তোমরা কেন জানি না, এই গ্রামার পড়তে না বা জানতে না, বা অনেকে এখনো জানো না অনেকে, সেই জায়গাগুলো ক্লিয়ার করে। এখানে কঠিন কিচ্ছু নেই, এখন সবাই বড় হয়েছো, সেখানে তোমাদের এইটুকু ম্যাচুরিটি, এইটুকু মাথায় রাখতে হবে, এইটুকু জিনিস বুঝতে হবে। কারণ কি বলতো, এখন তুমি আর ছোট নেই, এখন তোমার সেরকম ভাবে ভাবলে হবে না, তোমার জায়গাটা তোমার ক্লিয়ার করতে হবে। তুমি আজকে পড়াশোনা করে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, সেখানে তোমার এই বেসিক সেন্সটুকু থাকবে না, আর সেটা পারো না, সেখানে বুঝতে পারছো না, তো সেই জায়গাটা থাকুক আমি চাইছি না। তো যার জন্য তোমাদের এরকম ডিটেলস এরকম ভাবে পড়ানো হচ্ছে, সেখানে যদি কারো কোনো অসুবিধা হয় আমি রয়েছি। আমি রোজ দিন একটা কথা বলি ক্লাসে, আমি তোমাদের রয়েছি। আমরা টেন্স ক্লাস লাইভে করাবো, আমাদের পার্টস অফ স্পিচটা কমপ্লিট হয়ে গেলে লাইভে ক্লাস হবে, সেখানে সবার সঙ্গে কথা হবে। তো আজকে গল্প দিয়ে শুরু করেছি, সেখানে আত্মবিশ্বাস, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, ধৈর্যশীল হতে হবে, এই জিনিসগুলো বজায় রাখো, দেখবে তোমার জায়গা তুমি ঠিক করে নিয়েছো, তুমি নিজের দিকে নিজে তাকাতে পারছো। আজকে তুমি না পারলে এগুলো দেখো, না পারা লজ্জার কিছু নয়, কিন্তু একটা এজ লিমিট আছে যেখানে গিয়ে মানুষের কর্তব্য কিছু, তুমি যেহেতু পড়াশোনা করছো এগুলো তোমার জানা দরকার, এগুলো তোমার জানতে হবে। সবচেয়ে বড় কথা, তোমার নিজের ক্যারিয়ার ঠিক করার জন্য, তোমার নিজেকে ঠিক জায়গায় দাঁড় করানোর জন্য এগুলো তোমাকে জানতে হবে। তুমি একটা ভালো জায়গায় পৌঁছে গেলে, অথবা তুমি এগুলো জানো না, সেখানে কিন্তু তুমি পারফেক্ট নও, সেখানে তোমার ত্রুটি রয়েছে, সেখানে তোমার এগুলো জানতে হবে, বেসিক জিনিস জানতে হবে। তোমার সেখানে না থাকলে, তোমার সামনে না বললেও তোমার পেছনে লোকে কথা বলবে যে আজকে এই জায়গাটায় আছে, কিন্তু এর বেসিকটা ক্লিয়ার নেই। তো সেই কথা তুমি শোনো, তোমরা শোনো, সেটা কখনোই চাইবো না। তো সেই ক্ষেত্রে এগুলো দেখো সহজ জিনিস, সেগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি, কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়। তারপরে যদি থাকে সেগুলো অবশ্যই কমেন্টস করে জানাবে, সেখানে সলভ করে দেওয়া হবে। আর তোমাদের সঙ্গে লাইভে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আমাদের পার্টস অফ স্পিচটা কমপ্লিট হলেই আমরা টেন্স লাইভ ক্লাস করব। যার যত কোশ্চেন আছে সব জমা করে রাখো, সেখানে সবার সঙ্গে কথা হবে। তো এই হলো কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম, যেখানে কি আমরা কখন প্রশ্ন করে যে উত্তর পাবো, তখন আমরা কি পাবো, অ্যাডভার্ব অফ টাইম পেয়ে যাব। তারপর দেখো অ্যাডভার্ব অফ প্লেস। টাইম যেমন আমরা সময় বুঝে গেছি, যে ভার্ব যখন কোনো সময়ের নির্দেশ করে তখন তাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলি। তাহলে অ্যাডভার্ব অফ প্লেসটা সেরকম হয়, প্লেস হচ্ছে স্থান। তাহলে কি কোনো ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার স্থান নির্দেশ করবে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ প্লেস বলবো। যেমন অ্যাডভার্ব অফ প্লেস কি কি, বা কোনগুলো অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো আমরা একবার দেখে নেব। দেখো সেখানে, সেখানে দেয়ার, এভরিহোয়ার সর্বত্র, নাও হোয়ার কোথাও না, আপ উপরে, ডাউন নিচে, আউটসাইড বাইরে, ইনসাইড ভিতরে, অ্যাভব উপরে, বিলো নিচে, হিয়ার এখানে, দূরে ফার, কাছে নিয়ার, আউট বেরিয়ে, ইন ভিতরে বা বাইরে, ঠিক আছে, বা বাইরে, বেরিয়ে বা বাইরে একই। তারপর দেখো এদিকে হিদার, ওইদিকে থিদার ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কোনগুলো, সেখানে, সর্বত্র, কোথাও না, উপরে, নিচে, বাইরে, ভিতরে, উপরে, এখানে, এগুলো সব হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। দেখো এর আগে অ্যাডভার্ব অফ টাইম পড়েছো, এখানে কি প্রশ্ন ছিল, কখন প্রশ্ন করো, আর এখানে কি করবে, ক্রিয়ার কাছে কোথায় প্রশ্ন করবে। কখন, দেখো সময়, সময়টা বোঝাতে আমরা প্রশ্ন করি কখন, আর প্লেস বোঝাতে আমরা যখন কোনো জায়গায় যাই, বা কোথায় গেছিলে, বা কোথায় যাব, কোথায় যাবেন, এগুলো বলতে তখন আমরা কি করি, কোথায় ইউজ করি। তো তাহলে ক্রিয়ার কাছে কোথায় প্রশ্ন করে যে উত্তর পাবো আমরা, তাকে আমরা কি বলবো, তাকে বলবো আমরা অ্যাডভার্ব অফ প্লেস। তাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ প্লেস, ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস। যেমন কি দেখো, দা বুক ইজ হেয়ার, হেয়ার মানে কি ওখানে দেয়া ছিল এখানে, তাহলে কি বইটি কোথায়, বইটি এখানে, তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা, হেয়ার, এটা কি আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখো আই উইল গো আপস্টেয়ার্স টু সি হার, আমি, আপস্টেয়ার্স মানে কি উপরে, মানে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া, সিঁড়ির উপরে
যাব কি করতে, টু সি হার, তাকে দেখতে। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা বলো তো, এখানে এই আপস্টেয়ার্স হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব হচ্ছে আপস্টেয়ার, ঠিক আছে। তারপর দেখো আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হিয়ার, আমি কি করব এখানে আমার লাঞ্চ করতে, আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হিয়ার, আমার লাঞ্চ এখানে করতে আমি কি করি, পছন্দ করি। তাহলে এখানে প্লেস কোনটা বোঝাচ্ছে, হেয়ার। এখানে যে তুমি যাবে আপস্টেয়ার, সিঁড়ির উপরে যাবে, এখানে প্লেস বোঝাচ্ছে আপস্টেয়ার্স, তো এটা আমাদের অ্যাডভার্ব। তারপর দেখো দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, ঠিক আছে, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, তারা কোথায় বসেছিল, তারা আন্ডার দ্য ট্রি, নিচে। এখানে কি, এখানে প্লেস কোনটা দিয়ে বোঝাচ্ছে, নিচে বোঝাচ্ছে, তারা কোথায় বসেছিল, যে কোথায় দিয়ে আমি প্রশ্ন করে উত্তর পাচ্ছি, আন্ডার, নিচে। তাহলে এই আন্ডার কি আমাদের, আন্ডার আমাদের অ্যাডভার্ব, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট আমরা সিম্পল অ্যাডভার্বের ভাগগুলো পড়ছি, ঠিক আছে। তারপর দেখো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলবো, কোনো ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার পদ্ধতি নির্দেশ করে। পদ্ধতি মানে কি, ধরন, ঠিক আছে, পদ্ধতি মানে কিভাবে হচ্ছে বা কাজটা কিভাবে হয়, তার আচরণ কি বা পদ্ধতি ধরন কি, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। তো অ্যাডভার্ব অফ ম্যানারটা দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে কোন ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, দেখো ব্যাডলি, ব্যাডলির বাংলা হচ্ছে খারাপ ভাবে বা মন্দ ভাবে। সাইলেন্টলি, নীরবে বা চুপচাপ, সাইলেন্টলি হচ্ছে কি নীরবে বা চুপচাপ। তারপর দেখো প্রবাবলি, সম্ভবত বা হয়তো। সো, এতটাই বা তাই। ওয়াইজলি, জ্ঞানের সঙ্গে বা বুদ্ধিমানের সঙ্গে, না বুদ্ধিমত্তার মতো, বুদ্ধিমানের মতো, ঠিক আছে। তারপর দেখো সার্টেনলি, নিশ্চয়ই বা অবশ্যই। জেন্টলি, সাবধানে কোমল ভাবে। দাস, এইভাবে বা এমন ভাবে। কুইকলি, দ্রুত বা তাড়াতাড়ি। স্লোলি, ধীরে ধীরে, আস্তে আস্তে। হার্ডলি, খুব কমই, মুশকিল ভাবে। হাউ, কিভাবে বা কেমন করে। হাইলি, অত্যন্ত বা খুবই। জাস্টলি, ন্যায়সঙ্গতভাবে বা যথাযথভাবে। ওয়েল মানে ভালোভাবে বা সুন্দরভাবে। দেখো সরি, তোমাদের সামনে এরম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ব্যাপারটা, যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না থাকে। প্রত্যেকটা ওয়ার্ড, এটা অ্যাডভার্ব অফ ম্যানার পড়ছি আমরা, অ্যাডভার্ব অফ ম্যানার কোনগুলো এবং তার বাংলা মানে এরম ভাবে লিখে তোমাদের পড়ানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, যাতে তোমাদের কোথাও কোনো অসুবিধা না থাকে। তো সেখানে তোমাদের জন্য যখন এরকম ভাবে ভাবা হচ্ছে, একটা বিরোধ ভাবে ভেবে এগোনো হচ্ছে, সেখানে তোমাদের উচিত কি, তোমাদের উচিত এখানে তাল মিলিয়ে এর সঙ্গ দেওয়া, এখান থেকে শেখা, এখান থেকে তোমার নিজের মধ্যে ইনহেরিট করা, তাই না। তুমি সারাদিন তোমার কি কাজ আছে না আছে, কি করছো না করছো, সেই জায়গাটা সেপারেট। তুমি যখন ক্লাসটা নিয়ে বসো, সেই জায়গাটা তোমাকে সিনসিয়ার হতে হবে এবং সেখানে তোমাকে শিখতে হবে। এখানে চাওয়া হচ্ছে তুমি শিখতে না চাইলে তোমাকে জোর করে শেখানো, এবং তুমি শিখবে। তুমি খুলেছো মানে তোমার দরকার, তুমি দেখছো মানে তোমার দরকার। তো সুতরাং তোমার জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে এবং তোমাকে শিখতে হবে। এবং সেই কথা ভেবেই কিন্তু এভাবে এই জিনিসগুলো সাজিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তুমি কোথাও দেখবে না এরকম ভাবে পাবে তুমি, বা কোথাও কেউ তোমাকে এটা করছে। ইংলিশ বাংলায় পড়ানো হচ্ছে, এটা সবচেয়ে মজার একটা জিনিস। তো সেই জায়গাটা তোমরা যদি যথাযথ ব্যবহার না করতে পারো, নিজেদের কাজে না লাগাতে পারো, তাহলে তুমিই ভেবে দেখো তোমার জায়গাটা কোথায়। তো সুতরাং এখানে কিন্তু তোমাকে সিরিয়াসলি অ্যাক্টিভ হয়ে সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, দেখতে হবে এবং শিখতে হবে। শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, যাতে তোমাদের শেখায় কোনো বিঘ্ন ঘটে বা কোথাও কারো আপত্তি থাকে, যার কারণে এরম ভাবে সাজিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তাহলে ব্যাডলি, সাইলেন্টলি, প্রবাবলি, সো, ওয়াইসলি, সার্টেনলি, জেন্টলি, দাস, কুইকলি, স্লোলি, হার্ডলি, হাউ, হাইলি, জাস্টলি, ওয়েল। এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্ব অফ ম্যানার গুলোর মিনিং কি সেগুলো দেয়া রয়েছে, আমি তোমাদের রিপিট করলাম, এগুলো একবার দেখবে, দেখবে না শুধু একবার মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, আর ঢুকে যাওয়ার কথা বা ঢুকে যাবে, এত সহজভাবে লেখা রয়েছে। তো দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের পরে দেখছি আমরা কি আছে। এটাকে আমরা কি দিয়ে করব, কিভাবে আইডেন্টিফাই করব। দেখো প্রশ্নবাচক শব্দ কি করে বা কিভাবে, কি করে বা কিভাবে, এখানে কি আচরণ বা পদ্ধতি আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। তো সেই অ্যাডভার্ব অফ ম্যানারটাকে কি করে বা কিভাবে প্রশ্ন করে কি জানা যায়। অ্যাডভার্ব অফ ম্যানারের অধিকাংশ ক্ষেত্রে কি হয়, দেখো এখানে অ্যাডভার্ব একটা খুব সহজ নিয়ম, অ্যাডভার্ব অফ ম্যানারের অধিকাংশ ক্ষেত্রে
অ্যাডভার্ব অফ ম্যানারের অধিকাংশ ক্ষেত্রে অ্যাডভার্বের শুরু শেষে কি থাকে, তোমার এলওয়াই থাকে। ঠিক আছে, যেমন দেখো হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি, সে রুমে প্রবেশ করেছিল নীরবে। ঠিক আছে, এখানে সাইলেন্টলি, তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার কোনটি? অ্যাডভার্ব অফ ম্যানার বোঝাতে কোনটা ব্যবহার করা হয়েছে? সাইলেন্টলি। ঠিক আছে, তাহলে দেখো এখানে হি এন্টার্ড, এন্টার হচ্ছে প্রবেশ করা, এন্টার হচ্ছে প্রবেশ করা, এটা হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। তাহলে এখানে আছে এন্টার্ড, এটা কি পাস্ট টেন্স, যার কারণে এটা এন্টার্ড হয়েছে, এটা হচ্ছে কি ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক আছে, পাস্ট টেন্স। আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য এভাবে বলছি, আমি তোমাদের টেন্সের মধ্যে এইগুলো সব কমপ্লিট করাবো। দেখো হি এন্টার্ড দ্য রুম সাইলেন্টলি, সে রুমে কিভাবে নীরবে প্রবেশ করেছিল, তাহলে এখানে সে কি করে বা কিভাবে প্রবেশ করেছিল, কিভাবে সে রুমে প্রবেশ করেছিল? সাইলেন্টলি। তাহলে এখানে আমাদের কি অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্ব হচ্ছে আমাদের কি সাইলেন্টলি। সাইলেন্টলি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর দেখো ইনফ্লেশন ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি, ইনফ্লেশন কি করছে, মানে ব্যাডলি চরম ভাবে এফেক্ট করেছে আওয়ার ইকোনমিকে, মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে। ইনফ্লেশন কি করেছে? মুদ্রাস্ফীতি ব্যাডলি এফেক্টেড আওয়ার ইকোনমি। তাহলে এখানে ব্যাডলি, এখানে কি আছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার যখন আমরা আইডেন্টিফাই করব বেশিরভাগ ক্ষেত্রে তার শেষে কি হয়, দেখো এলওয়াই, এলওয়াই অ্যাডভার্ব অফ ম্যানার, বা এই অ্যাডভার্ব অফ ম্যানার যখন আইডেন্টিফাই করব শেষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এলওয়াই থাকে, ব্যাডলি। এখানে দেখো ইনফ্লেশন যে এফেক্টেড করছে আওয়ার ইকোনমিকে, সেটার লেভেল বা মাত্রা কতটা, মানে কিভাবে এফেক্ট করছে বা কতটা এফেক্ট করছে, যে ব্যাডলি, চরম ভাবে। তারপর দেখো দ্য ম্যান হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন, লোকটা কি করতে হচ্ছে? হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট এ প্রমোশন, তাকে প্রমোশন পাওয়ার জন্য হার্ড পরিশ্রম করতে হচ্ছে। তাহলে এখানে আমাদের কোনটা অ্যাডভার্ব? এখানে হচ্ছে আমাদের হার্ড, হার্ড অ্যাডভার্ব। তাকে কি করতে হচ্ছে, কি করে প্রমোশন পাবে? সে হার্ড হার্ড পরিশ্রম করে, ওয়ার্কটা সে করছে, সে যে ওয়ার্ক করছে, কাজ করছে, ভার্ব, সে কাজ করছে কিভাবে করছে? হার্ড, কঠোর ভাবে করছে। তো এভাবে তার কি হবে? প্রমোশন হবে। তারপর দেখো আই ট্রাই টু সিং ওয়েল ইন দ্য প্রোগ্রাম, আমি চেষ্টা করেছিলাম গাইতে, কি ওয়েল ইন দ্য প্রোগ্রাম, এখানে আমাদের অ্যাডভার্ব কোনটা? ওয়েল, মানে সে গাইতে চেষ্টা করেছিল গান প্রোগ্রামে কিভাবে? ওয়েল, মানে ভালোভাবে গাইতে চেষ্টা করেছিল। তাহলে বোঝা গেল অ্যাডভার্ব অফ ম্যানার কোনগুলো এবং অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে আমরা আইডেন্টিফাই করব। কিছু অ্যাডভার্ব অফ ম্যানার আছে যেগুলো শেষে এলওয়াই থাকে, সেগুলো সহজে আমরা চিনতে পারবো। আর তারপর সবচেয়ে বেশি ভালোভাবে চিনতে পারবো যখন আমরা প্রশ্ন করব কি করে বা কিভাবে, এভাবে কিন্তু আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বুঝতে পারবো কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার রয়েছে সেন্টেন্সে, তাই তো। তারপর দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি হচ্ছে কি? কোনো মাত্রা নির্দেশ করবে। এখানে এই অ্যাডভার্ব দিয়ে কি বুঝবো আমরা? যখন পরিমাণ বা মাত্রা নির্দেশ করবে, যে অ্যাডভার্ব দেখো কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, কি করে? পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, এই পরিমাণ বা মাত্রা নির্দেশ করে কি করে? অ্যাডভার্ব কি করে? কোনো ভার্ব অথবা অ্যাডজেক্টিভের, তখন তাকে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি বলবো। অ্যাডভার্ব অফ ডিগ্রি দেখো ভেরি, কোয়াইট, ফুললি, মাস, হাউ, হোলি, হাফ, টুয়াইস, সো, এক্সট্রিমলি, টু, এগুলো সাধারণত অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে আমরা করলাম, আইডেন্টিফাই করলাম। এগুলো কি করে? আমাদের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে। যেমন পরিমাণ দেখো ভেরি, অত্যন্ত বা খুব বেশি, কোয়াইট, বেশ, ফুললি, সম্পূর্ণরূপে, যে পরিমাণটা কত, ফুললি, সম্পূর্ণরূপে আছে, এগুলো নির্দেশ করে। ঠিক আছে, তো দেখো ডিটেলস উদাহরণ দেখলে আরো ভালো বুঝবে। আজাদ ইজ ভেরি ওয়াইজ, ওয়াইজ মানে হচ্ছে কি জ্ঞানী, আজাদ হয় কি খুব ওয়াইজ, এখানে ওয়াইজ হচ্ছে কি জ্ঞানী, ওয়াইজ হচ্ছে জ্ঞানী। তাহলে সে জ্ঞানী কেমন? খুব। ভেরি, তাহলে ভেরি হচ্ছে কি? ভেরি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ কি? ডিগ্রি। ঠিক আছে, তারপর দেখো দা ওয়ার্ক ইজ অলমোস্ট ডান, কাজটা হচ্ছে কি সম্পূর্ণ, কাজটা হচ্ছে প্রায় সম্পূর্ণ, অলমোস্ট, অলমোস্ট অধিকাংশই ডান, অলমোস্ট হচ্ছে অধিকাংশই, ডান হচ্ছে সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে এখানে অধিকাংশ এটা কি আমার অ্যাডভার্ব, এখানে কি ডান হচ্ছে কি সম্পূর্ণ, দা ওয়ার্ক ইজ অলমোস্ট ডান। তারপর দেখো দা বুক ইজ রিয়েলি ইন্টারেস্টিং,
বইটি হচ্ছে মজার, কেমন, রিয়েলি, বইটা হচ্ছে সত্যি মজার। এখানে বইটা কেমন, কতটা মজার, সত্যি, রিয়েলি মানে, রিয়েলি মানে কি, সিরিয়াসলি মানে বইটা ভীষণ মজার। তাহলে এই রিয়েলিটা আমার এখানে কি অ্যাডভার্ব, বুঝতে পারছো যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যে এখানে যে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিংটার পরিমাণ বোঝাতে বা ইন্টারেস্টিংটার মাত্রা বোঝাতে এখানে কিন্তু আমরা রিয়েলিটা ব্যবহার করছি, যে বইটা না সত্যিই মজার, তাই না? তাহলে তারপর দেখো, আই অ্যাম ভেরি হ্যাপি টু হিয়ার দিস গুড নিউজ, আমি খুব খুশি এই খবরটা শুনে। তাহলে এখানে যে আমি হ্যাপি, এখানে যে আমি হ্যাপি, আমি কতটা হ্যাপি, আমি অত্যন্ত হ্যাপি। এখানে ভেরি হচ্ছে কি, আমি অত্যন্ত হ্যাপি, তাহলে এই ভেরিটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। আমি যে অত্যন্ত হ্যাপি তার মাত্রা বা আমি যে হ্যাপি এর যে মাত্রা বা পরিমাণ বোঝাচ্ছে, কে বোঝাচ্ছে, ভেরি বোঝাচ্ছে। ভেরি বলছে কি যে আমি অত্যন্ত হ্যাপি, তাহলে এই ভেরিটা কি আমার অ্যাডভার্ব, এবং কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিগ্রি, বোঝা গেল? তারপর দেখো নেক্সট, অ্যাডভার্ব অফ নাম্বার কাকে বলবো আমরা? নাম্বার মানে সংখ্যা। তো দেখো প্রত্যেকটা পার্ট যতগুলো ভাগ থাক, যাই ক্লাসিফিকেশন থাক না কেন, আমরা কিন্তু নাম শুনে খানিকটা নিজেরাই আন্দাজ করতে পারি যে এটা কি হতে পারে। তো সেই আন্দাজ করার জায়গাটা তোমাদের কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়, কেউ কোথাও না গুলিয়ে ফেলো, সেই জন্য কিন্তু এরকম ডিটেলস সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। ঠিক আছে, দেখো অ্যাডভার্ব অফ নাম্বার কাকে বলবো আমরা? যে অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার কি নির্দেশ করবে? নাম্বার যেহেতু আছে সংখ্যা নির্দেশ করবে। ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার কি করবে নির্দেশ? সংখ্যা নির্দেশ করবে। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন ওয়ান্স, টুয়াইস, সেকেন্ডলি, দেখো এগুলো তো বাংলা তোমরা সবাই জানো। ওয়ান্স, twice, secondly, thirdly, often, always, never, sometimes, again, seldom, ঠিক আছে, ইত্যাদি। এগুলো দেখো, ওয়ান্স মানে একদা, টুয়াইস মানে টু এর টুয়াইস, বুঝতেই পারছো দুই নিয়ে রিলেটেড, সেকেন্ডলি দ্বিতীয়ত, থার্ডলি তৃতীয়ত, অফেন, অফেনের বাংলা হচ্ছে প্রায়, অলওয়েজ সব সময়, নেভার কখনোই না, সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে, অ্যাগেইন আবার বা পুনরায়, আবার বা পুনরায়, আর সেলডম কদাচিৎ। দেখো এই সেলডম দেখে কিন্তু এটা নর্মাল ওয়ার্ড লাগলো, এটা কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, কদাচিৎ। দেখো ভার্বের উপর আমরা যখন কতবার প্রশ্ন করব, কতবার প্রশ্ন করে যে উত্তর পাবো সেই উত্তরটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ নাম্বার। ভার্বের উপর কি প্রশ্ন করে, কতবার প্রশ্ন করলে যে ওয়ার্ড তার উত্তর দেয় তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন দেখো, হি হেল্পড মি টুয়াইস, সে আমাকে সাহায্য করেছিল দুবার। এবার যদি আমি প্রশ্ন করি সে আমাকে কতবার সাহায্য করেছিল বা কবার সাহায্য করেছিল, সে আমাকে দুবার সাহায্য করেছিল। তো সুতরাং এখানে এই টুয়াইসটা হলো কি আমাদের অ্যাডভার্ব অফ, কি বলো, অ্যাডভার্ব অফ নাম্বার। টুয়াইসটা হলো কি আমাদের অ্যাডভার্ব অফ নাম্বার, অ্যাডভার্ব অফ নাম্বার। আই হ্যাভ সিন দ্যাট মুভি ওয়ান্স, আমি ওই মুভিটা কি করেছিলাম, আমি একবার দেখেছিলাম। আই হ্যাভ সিন দ্যাট মুভি ওয়ান্স মানে আমি ওই সিনেমাটা কি করেছিলাম, আমি একবার দেখেছিলাম। তাহলে আমি কতবার সিনেমাটা দেখেছিলাম? একবার। তাহলে এখানে কি আমাদের ওয়ান্সটা হচ্ছে কি অ্যাডভার্ব, এবং এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ নাম্বার। ওয়ান্স দ্বারা কি আইডেন্টিফাই হচ্ছে? সংখ্যা নির্দেশ করছে। সুতরাং এখানে ওয়ান্সটা হচ্ছে কি আমার অ্যাডভার্ব অফ নাম্বার। তারপর দেখো, দ্য টিম হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়নশিপ থ্রাইস ইন এ রো, টিমটা কি করেছে? চ্যাম্পিয়নশিপ করেছে, উইন করেছে বা ওন করেছিল কতবার? তিনবার। দেখো যে রোয়ে ইনের রোতে যারা ছিল তার মধ্যে কি থ্রাইস হয়েছিল, দ্য টিম হ্যাজ ওন দ্য চ্যাম্পিয়নশিপ থ্রাইস ইন এ রো, ঠিক আছে? তাহলে এখানে থ্রাইসটা কি? থ্রাইসটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব, থ্রাইসটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম। এখানে কি নির্দেশ করছে? সংখ্যা নির্দেশ করছে, যে টিম চ্যাম্পিয়নশিপ ওন করেছিল সেটার সংখ্যা নির্দেশ করছে, বোঝা গেল? তারপর দেখো অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অফ অর্ডার কাকে বলবো আমরা? অর্ডার হচ্ছে কি পর্যায়। যখন ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার পর্যায়ে বোঝায় তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ
অর্ডার বলবো, ঠিক আছে, অ্যাডভার্ব অফ অর্ডার বলবো। যেমন দেখো ফার্স্ট, দেখো অ্যাডভার্ব অফ নাম্বার এবং অ্যাডভার্ব অফ অর্ডারের মধ্যে ফারাক রয়েছে, কিন্তু এখানে গোলালে একদম হবে না, ঠিক আছে, এখানে গোলালে একদম হবে না। এখানে ফার্স্ট, ওখানে এখানে সেকেন্ড, থার্ড, লাস্ট, লাস্টলি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ অর্ডার। আর অ্যাডভার্ব অফ নাম্বার কি ছিল? ওয়ান্স, টুয়াইস, সেকেন্ডলি, থার্ডলি, অফেন, অলওয়েজ, নেভার, সামটাইমস, ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেকেন্ডলি, থার্ডলি এগুলো আমাদের কার্য সম্পূর্ণ হওয়ার পর্যায়ে বোঝাতে সেকেন্ডলি, থার্ডলি, এটা কিন্তু অ্যাডভার্ব অফ অর্ডারেও হচ্ছে, অ্যাডভার্ব অফ নাম্বারেও হয়েছিল, ঠিক আছে, কোথাও কোথাও সাদৃশ্য রয়েছে। কিন্তু এখানে দেখো ক্রিয়ার কাছে আমরা যখন কি ক্রম বা কি পর্যায় এই প্রশ্ন করলে যে ওয়ার্ডটার উত্তর দেবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। দেখো কি ক্রম বা পর্যায় প্রশ্ন করলে যে ওয়ার্ডটার উত্তর দেবে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে অ্যাডভার্ব অফ অর্ডার কি? এটা দেখো, এটা ফুল স্টপ, ঠিক আছে, এটা নেই। যেমন হি কেম টু দ্য মিটিং লাস্ট, সে মিটিং এ এসেছিল কখন? সে মিটিং এ এসেছিল লাস্ট। তাহলে তার ক্রম কি, মানে ক্রম অনুসারে যদি বলো তাহলে সে কখন মিটিং এ এসেছিল? সে সবার শেষে এসেছিল। তাহলে এই লাস্ট কি আমাদের, লাস্ট হচ্ছে আমাদের এখানে অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার, ঠিক আছে। তারপর দেখো লাস্টলি উই নিড টু এনজয় দ্য রেস্ট অফ আওয়ার ট্রিপ, মানে লাস্টলি মানে কি সর্বশেষে আমাদের উচিত, উই নিড টু এনজয় দ্য রেস্ট অফ আওয়ার ট্রিপ, আমাদের ট্রিপের বাকিটুকু আমাদের কি করা উচিত? উপভোগ করা উচিত। তারপর দেখো ফাইনালি উই নিড টু প্যাক আপ অ্যান্ড হিড হোম, ঠিক আছে, অ্যান্ড হেড হোম, আমাদের ফাইনালি মানে সর্বশেষে নিড টু প্যাক আপ, আমাদের প্যাক আপ করতে হবে এবং বাড়ির দিকে ফিরতে হবে। তাহলে এখানে এই যে তোমার ফাইনালি, লাস্টলি এগুলো যে ইউজ করা হয়েছে এগুলো সব হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার, মানে একটা পর্যায় বা বোঝাচ্ছে। বা দেখো তুমি যখন পিকনিকে গেছো তখন, তখন কোনো ট্রিপে গেছো তখন কিন্তু ফার্স্টলি মানে গেছো, প্রথম দিকে গেছো, তারপরে যখন শেষে ফিরছো ফাইনালি, তাহলে আমরা কি কোথাও যখন যাই সেটা প্রথম ঘটে, একটা পর্যায় ভয় প্রথম ঘটছে, বা মাঝখানে কি করলাম বা তারপরে কি করলাম সেটা কিন্তু পর্যায়ক্রমে ঘটছে, ঠিক আছে, পর্যায়ক্রমে ঘটছে। তো সেটাই এখানে হচ্ছে তোমার কি অ্যাডভার্ব অফ অর্ডার। তাহলে লাস্টলি, ফাইনালি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেকেন্ডলি, থার্ডলি এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ অর্ডার, বোঝা গেল? তারপর দেখো অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট কি? কারণ এবং ফলাফল। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। তাহলে আমরা অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট কাকে বলবো? যখন ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার কারণ বা ফলাফল প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে। যেমন দেখো হোয়াই, দেয়ারফর, হোয়ারফর, হেন্স, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, অ্যাজ, ইয়েট, বিকজ, সো, নাইস ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্টের উদাহরণ। আর এখানে কি করবে তুমি? ভার্বের উপর যখন কেন কাজটি করা হয় এবং তার ফল কি, যে ওয়ার্ড তার উত্তর দেবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। তো এটা কিভাবে করব, আমরা কিভাবে শিখবো? দেখো হি প্রসপার্ড বিকজ হি ওয়ার্কড হার্ড, ঠিক আছে। প্রসপার্ড মানে কি? সমৃদ্ধ হওয়া, সে সমৃদ্ধ হয়েছিল। দেখো প্রসপার মানে সমৃদ্ধ, কিন্তু এখানে প্রসপারের সঙ্গে ইডি যোগ হয়ে কি হয়েছে? প্রসপার্ড হয়েছে, পাস্ট টেন্স। হি প্রসপার্ড, সে সমৃদ্ধ হয়েছিল কি? বিকজ হি ওয়ার্কড হার্ড, সে কি করেছিল? সে কঠোর পরিশ্রম করেছিল। তো তাহলে এখানে কোনটা আমাদের অ্যাডভার্ব অফ কজ না ইফেক্ট কি করে বুঝবো? দেখো এখানে যদি যে, এখানে আমরা কিন্তু কেন কেন প্রশ্ন করে উত্তর পাবো না, এখানে আমরা কি পাবো? ফল। দেখো হি প্রসপার্ড, সে প্রসপার্ড হয়েছিল কেন? বিকজ হি ওয়ার্কড হার্ড, সে পরিশ্রম করেছিল, তার ফল কি পেয়েছে? সে পরিশ্রম করেছিল বলে তার ফল কি হয়েছে? সে প্রসপার্ড হয়েছে, সে সমৃদ্ধ হয়েছে, ঠিক আছে। এখানে দেখো কারণ কেন বোঝানো হচ্ছে? বিকজ দিয়ে কারণ, কিন্তু এর এর যে ফল, এর ফল হচ্ছে সে প্রসপার্ড হয়েছিল, সে হার্ডওয়ার্ক করেছিল বলে সে সমৃদ্ধ হয়েছিল। তারপর দেখো সিন্স ইট ওয়াজ রেইনিং, যেহেতু ইট ওয়াজ রেইনিং উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, যেহেতু বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হচ্ছিল, আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম? যে আমরা
টু স্টে ইনসাইড, আমরা ঘরের ভিতরেই থাকবো। উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট কি পড়বে? সিন্স। যেহেতু কজ কারণ কি বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কি ঘরের মধ্যেই ছিলাম। তারপরে দেখো অ্যাজ দ্য সানসেট টেম্পারেচার বিগান টু ড্রপ, সূর্য অস্ত যেহেতু হয়ে গেছে টেম্পারেচার কি করেছিল? মানে ড্রপ করতে শুরু করেছিল, মানে কমতে শুরু করেছিল। তো তাহলে এখানে অ্যাজটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যেহেতু কারণ দেখো কি সানসেট হয়েছে, এটা আমাদের অ্যাজ যেহেতু সানসেট হয়ে গেছে, তো ফল কি হচ্ছে? ফল হচ্ছে টেম্পারেচার বিগান টু ড্রপ, টেম্পারেচার ড্রপ হচ্ছিল, ড্রপ হতে শুরু করেছিল, তাই তো? তাহলে এখানে দেখো কারণ এবং ফল দুটোই প্রকাশ পায়, সেটাই হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। এটা কিন্তু আমরা সিম্পল অ্যাডভার্বের এতক্ষণ ভাগ পড়ছি, যে সিম্পল অ্যাডভার্ব প্রথমে 3টে অ্যাডভার্ব পড়লাম, সিম্পল অ্যাডভার্ব ছিল তার 8খানা ভাগ ছিল, সেগুলো পড়ছি আমরা, ঠিক আছে? অ্যাডভার্ব অফ অ্যাসারশন কাকে বলবো আমরা? দেখো অ্যাসারশন এটা হচ্ছে কি বলতো, একটা সম্মতি টাইপের একটা মিনিং তোমার প্রকাশ করে, যেমন কি যে ওয়ার্ড কোনো ভার্বের কার্য সম্পূর্ণ হয়, দেখো হাবোধক নাবোধক সন্দেহ বা নিশ্চয়তার অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলবো। তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলবো। দেখো হাবোধক নাবোধক সন্দেহ বা নিশ্চয়তার অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাসারশন বলবো। যেমন হাবোধক নাবোধক ইয়েস নো নট শিওরলি সার্টেনলি ট্রুলি প্রবাবলি, সন্দেহ বোঝাতে প্রবাবলি পসিবলি পারহ্যাপস সম্ভবত ইনডিড রিয়েলি, এগুলো আমরা কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে? এগুলোর মানে তোমরা সবাই জানো, শিওরলি মানে হচ্ছে নিশ্চয়তার সঙ্গে, সার্টেনলিও ঠিক তাই, ট্রুলি সত্যতার সঙ্গে, প্রবাবলি সম্ভবত, পসিবলিও তাই, পারহ্যাপসও সম্ভবত, ইনডিড প্রকৃতপক্ষে, রিয়েলি প্রকৃতভাবে, ঠিক আছে? তো এ দেখো প্রবাবলি ইট মে রেইন টুডে, সম্ভবত কি ইট মে রেইন টুডে, এখানে কিন্তু দেখো একটা মানে কি হচ্ছে, মানে সন্দেহ বা নিশ্চয়তার অর্থ প্রকাশ পাচ্ছে। এখানে আমরা যখন প্রবাবলি বলছি যে ইট মে রেইন টুডে, সম্ভবত আজকে বৃষ্টি হতে পারে, এখানে কি আমরা একটা সন্দেহ প্রকাশ করছি। তারপর হি উইল সার্টেনলি উইন দ্য রেস, এখানে কি আমরা একটা নিশ্চয়তা প্রকাশ করছি, যেমন হি উইল সার্টেনলি রেস, সার্টেনলি উইন দ্য রেস, সে অবশ্যই কি নিশ্চিতভাবে কি করবে? রেস উইন করবে। তারপর দেখো আই ডেফিনেটলি স হিম অ্যাট দ্য স্টোর, এখানে কি ডেফিনেটলি কি, এটা আমি নিশ্চয়তার সঙ্গে বলছি যে আমি তাকেই দেখেছিলাম, ওই দোকানে তাকেই দেখেছিলাম, ওই স্টোরে তাকেই দেখেছিলাম। তারপর দেখো আই পজিটিভলি নো দ্যাট শি ইজ লাইং, পজিটিভলি মানে কি আমি কনফার্ম ভাবে জানি যে হ্যাঁ সে কি করছে, সে মিথ্যে কথা বলছে আমাকে, ঠিক আছে? তাহলে বোঝা গেল অ্যাডভার্ব অফ অ্যাসারশন। তো দেখো কঠিন কিছুই ছিল না, সহজ ছিল। তো আমরা ফার্স্টে অ্যাডভার্বের 3টে ভাগ পড়েছিলাম, সিম্পল অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্বের যে 8টা ভাগ ছিল সেটা কমপ্লিট হলো। এবার দেখো আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কাকে বলে তাই দেখবো, ঠিক আছে? সেকেন্ড অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব দ্বারা কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যখন বলবো, দেখো নিচের ওয়ার্ডগুলো সাধারণত ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেগুলো আমি তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স সেখানে শিখিয়েছিলাম। দেখো প্রশ্ন করতে ওই ওয়ার্ডগুলোই দরকার, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন লাগছে সেখানে এখানেও আমাদের সেটাই লাগবে। যেমন দেখো হোয়েন, হোয়ার, হাউ, হাউ মেনি, হাউ মাচ, এগুলো হচ্ছে কি হোয়াই, এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্বের উদাহরণ। তাহলে দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এই যে এখানে হোয়ার ডাজ হি লাভ, হোয়ার ডাজ হি লিভ, তাহলে সে কোথায় বাস করে। এখানে তাহলে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনটা? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে আমাদের হোয়ার, ঠিক আছে? সে কোথায় বাস করে, হোয়ার ডাজ হি লিভ, ঠিক আছে? এখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে আমাদের হোয়ার। তারপর দেখো আসলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো সিম্পল অ্যাডভার্ব থেকেই সৃষ্টি হয়। ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে আবার কি করা হয়েছে? 6 ভাগে ভাগ করা হয়েছে। আমরা যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বললাম যে প্রশ্ন করা অ্যাডভার্ব, সেখানে সেটাকে আমরা 6 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, নাম্বার, কন্ডিশন, কজ আর কোয়ান্টিটি। টাইম, প্লেস, নাম্বার, কন্ডিশন, কজ, কোয়ান্টিটি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ভাগ, দেখো এই ভাগগুলো একবার দেখবো। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম কাকে বলে? টাইম হচ্ছে
যেখানে ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে। টাইম যেহেতু সেখানে কি করবে, সময় নির্দেশ করবে, যেখানে ভার্বের কার্য হওয়ার কি করছে, সময় নির্দেশ করছে, তখন তাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম। যেমন হোয়েন উইল ইউ গো দেয়ার, এখানে তুমি ওখানে কখন যাবে, হোয়েন উইল ইউ গো দেয়ার, সেখানে তুমি কখন যাবে। তাহলে এখানে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে আমরা কি ব্যবহার করছি, হোয়েন। তারপর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে কি, স্থান নির্দেশ করবে, প্লেস মানে হচ্ছে স্থান নির্দেশ করবে, সেখানে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ প্লেস বলবো। যেমন হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় কি করে, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। ঠিক আছে, হোয়েন উইল গো দেয়ার, তুমি কখন যাবে। ঠিক আছে, কখন সময় বোঝাতে কখন, কোথায় স্থান নির্দেশ করতে আমরা কি ইউজ করছি, কোথায়। তারপর দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নাম্বার কাকে বলবো, যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কোনো ভার্বের কার্য সম্পন্ন হওয়ার সংখ্যা নির্দেশ করে তাকে ইন্টারোগেটিভ। যেমন হাউ অফেন ডাজ দ্য বেল রিংস, হাউ অফেন ডাজ দ্য বেল রিংস, বেলটা কতবার কি হয়েছিল, রিং হয়েছিল, তাহলে কতবার, সংখ্যা নির্দেশ করছে, এটা হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কি, নাম্বার। তারপরে দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কন্ডিশন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কন্ডিশন আমরা কাকে বলবো, দেখো যখন কার্য সম্পূর্ণ হওয়ার, ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার কি করবে, কার্য সম্পূর্ণ হওয়ার অবস্থান নির্দেশ করবে, তখন তাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কন্ডিশন বলবো। কার্য সম্পূর্ণ হওয়ার অবস্থা, কার্য সম্পূর্ণ হওয়ার অবস্থা নির্দেশ করবে। যেমন হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন কি করছো, অনুভব করছো। তাহলে এখানে কোনটা, হাউ হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কন্ডিশন, যে তুমি আজকে কেমন ফিল করছো, তোমার যে অবস্থা সেটা বোঝাতে আমি জিজ্ঞাসা করছি, হাউ ডু ইউ ফিল টুডে, তুমি আজকে কেমন ফিল করছো। তাহলে এখানে হাউ হচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কন্ডিশন। তারপর দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কজ কাকে বলবো, যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ভার্বের কার্য সম্পূর্ণ হওয়ার কি করবে, কজ মানে কি, কারণ নির্দেশ করবে, তখন তাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কজ। তাহলে যেমন হোয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, এখানে কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, হোয়াই হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কেন কাজটি সম্পূর্ণ করেছিল। তাহলে এখানে হোয়াইটা হচ্ছে কি আমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কজ। তারপর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে কি পরিমাণ, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, এখানে কি পরিমাণ নির্দেশ করবে, ভার্ব বা অ্যাডজেক্টিভের পরিমাণ নির্দেশ করলে তখন তাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বলবো। যেমন হাউ মাচ রিচ ডু ইউ নিড, মানে তোমার কতটা ধনী হওয়া প্রয়োজন বা কতটা বড়লোক হওয়া প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে হাউ হচ্ছে কি আমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। এবার দেখো আরেকটা ছিল রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কাকে বলবো আমরা, যে অ্যাডভার্ব কোন ওয়ার্ডকে মডিফাই করে এবং দুটো ক্লোজকে কি করে, সংযুক্ত করে, কোন ওয়ার্ডকে মডিফাই করে এবং দুটো ক্লোজকে সংযুক্ত করে, তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ব বলবো। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো, রিলেটিভ অ্যাডভার্ব বলবো। বললাম না শুরুতে, বললাম যে তোমাদের রিলেটিভ কথাটার মানে হচ্ছে কি, দেখবে কিছু সংযোগ করা, কিছু সঙ্গে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক অ্যাড করা। ঠিক আছে, তো সেখানে দেখো যখন দুটো ক্লোজকে সংযুক্ত করে, ওয়ার্ডকে তো মডিফাই করছে এবং সেখানে দুটো ক্লোজকে সংযুক্ত করছে, তখন তাকে আমরা রিলেটিভ কি বলবো, অ্যাডভার্ব বলবো। যেমন আই নো দ্য প্লেস, এখানে দেখো এই আই নো দ্য প্লেস, এটা তুমি একটা ক্লোজ ধরো, হি লিভস এটা একটা, তাহলে এই দুটোকে কে সংযুক্ত করছে, এখানে হোয়ার সংযুক্ত করছে। যেমন আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আমি জানি সে কি করে, সে কোথায় বাস করে সেটা আমি জানি, তো এই দুটোকে যে কে সংযুক্ত করছে, হোয়ারটা সংযুক্ত করছে। তো এটা হচ্ছে কি আমাদের রিলেটিভ অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আমাদের কি রিলেটিভ অ্যাডভার্ব। তারপর দেখো কনজাংটিভ অ্যাডভার্ব কাকে বলবো আমরা। রিলেটিভ এবং কনজাংটিভ অ্যাডভার্ব হচ্ছে একই, কিন্তু যখন অ্যান্টিসিডেন্টের উল্লেখ থাকে তখন সেটি হয় কি আমার রিলেটিভ অ্যাডভার্ব, এবং যখন অ্যান্টিসিডেন্টের উল্লেখ থাকে না তখন সেটি হয় কি আমার, কি কনজাংটিভ অ্যাডভার্ব। যেমন আই নো হোয়ার হি লিভস, আই নো আমি জানি, হোয়ার হি লিভস আমি জানি সে কোথায় বাস করে। তাহলে এখানে কি, এখানে কনজাংটিভ অ্যাডভার্ব কোনটা, কনজাংটিভ অ্যাডভার্ব এখানে হোয়ার, এখানে কি, এখানে বলা হয়েছে যে কনজাংটিভ অ্যাডভার্ব এবং অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ এবং কনজাংটিভ অ্যাডভার্ব একই, কিন্তু অ্যান্টিসিডেন্টের উল্লেখ থাকে তখন সেটি হয় রিলেটিভ অ্যাডভার্ব, এবং যখন অ্যান্টিসিডেন্টের উল্লেখ থাকে না তখন সেটাকে আমরা কি বলবো, কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। এবং দেখো অ্যান্টিসিডেন্ট কি,
রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এর পূর্ববর্তী যে নাউনকে নির্দেশ করে তাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। যেমন আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমি জানি সময়টা, সে কখন আসবে। তাহলে অ্যান্টিসিডেন্টের উল্লেখ থাকে না। দেখো এখানে বলছে আই নো দ্য প্লেস, এখানে দেখো প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যেটা এখানে দেখো উল্লেখ নেই। এখানে উল্লেখ নেই আই নো, এখানে কিন্তু এই অ্যান্টিসিডেন্টের উল্লেখ নেই, সেটা হচ্ছে কি দ্য প্লেস। তো সুতরাং এটা হচ্ছে কি আমার কনজাংটিভ অ্যাডভার্ব। বোঝা গেল? রিলেটিভ এবং কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে পার্থক্য হলো যে রিলেটিভ অ্যাডভার্বের অ্যান্টিসিডেন্ট উল্লেখ থাকে আর কনজাংটিভ অ্যাডভার্বের অ্যান্টিসিডেন্ট উল্লেখ থাকে না। আর তো অ্যান্টিসিডেন্ট কথাটা যখন এসছে, তো সেই অ্যান্টিসিডেন্টটা কি? সেই অ্যান্টিসিডেন্ট হচ্ছে দেখো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব। দেখো আমরা পার্টস অফ স্পিচ পড়ে এসেছি, আজকে তুমি যদি রিলেটিভ প্রোনাউন কোনগুলো সেগুলো যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে কিন্তু তোমার আবার পেছনে ভিডিও দেখতে হবে এবং সেটা তুমি দেখে আসবে। কারণ আমি বারবার বলছি তোমরা সিরিয়াসলি পড়ো এবং সিরিয়াসলি দেখো, কোথাও কোনো আটকাবে না। আমি যখন টেন্সের মধ্যে ঢুকবো তখন দেখবে আসলে মজা। তুমি এখন যদি সিরিয়াসলি এগুলো না করে তুমি বসে থাকো যে আমি টেন্সটা ভালো করে করব, তখন কিন্তু তুমি কিচ্ছু বুঝবে না, মজাটা তুমি টের পাবে। তো সুতরাং আমি এখনো বলি টাইম আছে, তোমরা ক্লাসগুলো সিরিয়াসলি দেখো যদি শিখতে চাও, যদি তোমার জায়গা তুমি ঠিক রাখতে চাও, নিজের কাছে নিজে যদি প্রথম দিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো ক্লাসগুলো দেখতে দেখতে, তাহলে তুমি সিরিয়াসলি দেখো। যেমন রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব উহার পূর্ববর্তী যে নাউনকে নির্দেশ করে তখন তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ অ্যান্টিসিডেন্ট বলবো। দেখো আই নো, আমি জানি, দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমি ওই টাইমটা জানি যখন সে আসবে। ঠিক আছে, এখানে তাহলে আমার অ্যান্টিসিডেন্ট কোনটা? অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য টাইম, অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য টাইম। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাস অ্যাডভার্ব কমপ্লিট। দেখো পার্টস অফ স্পিচটা তুমি না জানলে, ঠিকঠাক করে না চিনতে পারলে, তোমার যদি ধারণা না থাকে, তাহলে আমরা এগোবো কি করে? তো যার কারণে তোমাদের কথা ভেবে তোমাদের উপযোগী করে এরম ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সেগুলো দেখে বুঝে তোমরা তোমাদের জায়গাটা ঠিক করো। আমরা এরপরে টেন্সের ক্লাস যখন করব তখন লাইভ করব, তখন সেখানে দেখা যাবে কার কোথাও কি অসুবিধা হচ্ছে বা কেন হচ্ছে। তোমাদের এখানে পার্টস অফ স্পিচে কোনো অসুবিধা থাকলে সেগুলো তোমরা সব নোট করে রাখো, তোমাদের সব সলিউশন করে দেওয়া হবে, সব সমস্যার সমাধান করা হবে। তো আজকে হয়ে গেল আমাদের অ্যাডভার্ব, তারপর আমাদের প্রিপজিশন বাকি আছে, কনজাংশন, ইন্টারজেকশন বাকি আছে। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা টেন্স শুরু করব। তো আজকে আর কথা নয়, তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আর সবাই লাইক কমেন্টস অবশ্যই করে দিও।